ঊনকোটি জেলার কৈলাসহর থানার অন্তর্গত ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনায় দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ফুলতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ময়ূরচাঁদ সিনহা এবং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলোদ্যোৎ সিনহা সম্পর্কে আপন ভাই। দীর্ঘ কয়েক বছর ধরে তাদের মধ্যে জমি সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নীলোদ্যোৎ সিনহা বড় ভাই ময়ূরচাঁদ সিনহার বাড়িতে এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ। হামলা ঠেকাতে গিয়ে ময়ূরচাঁদ সিনহার ছেলে গুরুতরভাবে আহত হন। পরে ময়ূরচাঁদ সিনহার গলায় ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই নীলোদ্যোৎ সিনহাকেও রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। শেষ পর্যন্ত দু ভাইয়ের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ, টিএসআর বাহিনী এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঊনকোটি জেলার পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গুরুতর আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তার নিরাপত্তার জন্য হাসপাতালেও নজরদারি চালাচ্ছে। তবে নীলোদ্যোৎ সিনহার মৃত্যুর কারণ ও কার হাতে তিনি নিহত হলেন তা এখনো স্পষ্ট নয়। এই রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাসহর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এটা ফুলতলী গ্রাম পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ড। সন্ধ্যার সময় আনুমানিক 7টা নাগাদ মনে হয় ঘটনাটা ঘটছে। তখন আমি ডলুয়া বাজারে আসলাম। তখন তার বড় ছেলে আইসে আমারে বাজারে পাইছে। তা পাওয়ার পরে কইছে বাড়িতে এরকম কাকু আইয়া আমার বাবারে চাকু মারছে, দাদা একটু চলো আমারে কইছে। তো আমি কইছি ঠিক আছে, আমার তো একটু কাজ শেষ হয়েছে না, তুমি গিয়ে আগে যারা ইনজুর্ড হয়েছে তারা আগে তুমি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো, আমি আইতে আসি করলাম। তো এই কথা কওয়ার কিছুক্ষণ পর আবার থানার থেকে ফোন আইছে আমারে। ফোন করিয়া জিজ্ঞাসা ফুলতলা কি করছে নি কোনো ঘটনা। তারপর আমি কইছি হ্যাঁ ফুলতলা তো একটু মারামারি হয়েছে কইয়া, তো আমি খবর পাইলাম। তো ঠিক আছে, আমরা থানার স্টাফও গেছে, আপনি আইন কই আমারে করবো। তারপর আমিও আইলাম ডুলবল থেকে। হওয়ার পরে থানার এই আমারে ফোন করলো আসি। ফোন করার পরে আমার বাড়িতে আইসে, এরপরে উড়ানারে লইয়া আমি আইসি এইখানে। আইয়া তো দেখলাম এই চিত্রটাই এখানে। কারা মারা গেছে? মারা গেছে 2 ভাই। কি নাম তাদের? বড় ভাইয়ের নাম ময়ূরচাঁদ সিনহা আর ছোট ভাইয়ের নাম নীলোদ্যোৎ সিনহা। বড় ভাই কি করতেন? বড় ভাই এমনিতে মেস্তরি, বিভিন্ন ধরনের মানে শিল্পী আর উনি বিভিন্ন ধরনের আমাদের। আর ছোট ভাই কি করতেন? উনি আগে ওই আর্মিতে চাকরি করতো, এরপরে আইসে ভলান্টিয়ার পেনশনে আইসে। তো 2 ভাই কিভাবে মারা গেল জানেননি? কি শুনছেন আয়া? এমনিতে তো তাদের বিগত কয়েক বছর যাবত তাদের বায়ান্তের মধ্যে তাদের জমি সংক্রান্ত সম্পত্তি নিয়ে কোনো কিছু একটা দ্বন্দ্ব আসে। তো এইটা আমরা শুনছি। এরপর আগেও তাদের ছোটো ভাই আরও ছোটো ভাইয়ের মধ্যে তাদের বিভিন্ন ঝগড়াঝাটি হয়েছিল। এটার কেস এখন পর্যন্ত চলে। তো এর ফাঁকে এই ঘটনাটা ঘটছে। এই যে বাড়িতে ঘটনাটা ঘটছে এটা কার বাড়ি? এটা ময়ূরচাঁদ সিনহার বাড়ি। এটা বড় ভাইয়ের বাড়ি। ছোট ভাই কোন জায়গায় থাকে? এই বাড়িতেই? না, 2 নম্বর ওয়ার্ডে থাকে। তো ছোট ভাই কি আক্রমণ করছে না বড় ভাই দেখে আনছে ছোট ভাই? না, এই ছোট ভাই আজকে কয়েকদিন যাবৎ বাড়ির থেকে বাইরে হয়েছে, তার বাড়িতেও তার খবর কেউ লইতে পারেন না। এরপরে হঠাৎ আজকে রাত্রে এই ঘটনাটা ঘটাইছে আজকে। তো কিভাবে মারা গেছেন ওনারা? কি দেখতে পারছেন? দেখলাম, দেখার পরে তো ওনারা হাতে একটা চাকু লই আইছে, চাকুটা দিয়ে তারা ইয়েটিও করিয়া ঝগড়া জাটিয়েছে, অতটুকুই দেখা গেছে। আর কি দেখছেন? আর ওই তো চাকু ছাড়া কি উদ্ধার হয়েছে? আর চাকু ছাড়া তো এখানে ওই দরজার সেলফ ডিফেন্সের লাগে আমরা দরজা যেটা বন্ধ করে ওইটা একটা পাওয়া গেছে এখানে, আর একটা কুড়াল পাওয়া গেছে এইখানের মধ্যে। অতটুকু এছাড়া তার কিচ্ছু নাই এখানে। প্রাথমিকভাবে কি মনে করেন কে কার উপরে প্রথম আক্রমণ করছে? হয়তো যেটা শুনছি ওই নীলোদ্যোৎ সিনহা আয়া প্রথমে আক্রমণ করছে ময়ূরচাঁদ সিনহারে। তা আর কেউ মানে 2 জন তো মারা গেছে, 2 ভাই। এছাড়া কেউ কি এই বাড়ি কেউ কি মানে আহত হয়েছে? এই বাড়ির ওই ছোট ভাই বিমান সিনহা যেন আছে, ওনার হাতে ইনজুরি হয়েছে, ওনার চিকিৎসা। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।